এই ভিডিওতে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর গণিত প্রভা বইয়ের 12.3-এর 7, 8, 9, 10, 11 এবং 12 এই কটা প্রশ্নের সমাধান করে দেওয়া হলো। যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলো দেখে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করি। 7-এর দাগে কি বলা হয়েছে দেখো। 7-এর দাগের অঙ্কটিতে বলা হয়েছে সূত্রের সাহায্যে দেখায় যে, তোমরা বইটি পাশে অবশ্যই রাখো, অঙ্কটা আগে পড়বে বইয়ে, তারপর ভিডিওগুলো দেখবে। তো কি বলা হয়েছে, 7-এর দাগে বলা হয়েছে সূত্রের সাহায্যে গুণ করি। অর্থাৎ এখানে দেখো a প্লাস বি প্লাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি, এই যে এতগুলো পদ আছে এগুলো সূত্রের সাহায্যে গুণ করে দেখাতে হবে। ঠিক আছে, তো অঙ্ক শুরুর আগেই বলছি, অঙ্কটা কিন্তু খুব আস্তে আস্তে ধীরে ধীরে বুঝবে। ঠিক আছে, আমিও স্লোলি করে দেখাচ্ছি ধীরে ধীরে, না হলে তোমরা বুঝতে পারবে না। ঠিক আছে, তো প্রথমে আমরা কি করব, অঙ্কটাকে সাজাবো। এই যে এই জায়গাটায় দেখো, এখানে আছে এর আগে কি আছে, প্লাস চিহ্ন আছে, আর এর আগে কি আছে, মাইনাস চিহ্ন আছে। এই অঙ্কটিকেও সূত্রের সাহায্যে গুণ করে দেখায়, অর্থাৎ এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে দেখাতে হবে। অর্থাৎ লিখতে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এইটা তোমার এই যে এখানে এইভাবে লেখা আছে, তো আমাদেরকে প্রথমে সাজিয়ে নিতে হবে। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সাজিয়ে নেওয়ার পরে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখব। তাহলে দেখো এখানে এর আগে প্লাস আছে, এখানে এর আগে মাইনাস আছে। তাহলে আমরা করব কি, এই দুটোকে আমরা একসঙ্গে জোড়া লাগাবো, বি প্লাস সি, বন্ধনী দাও। এবার দেখো এই জায়গাটা কি আছে বলেছিলাম, প্লাস এ, এটাকে দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে দাও। এবার করব কি, এইটার দিকে তাকাও, এবার বি প্লাস সি বন্ধনী দিয়ে ঘিরে দাও, আর বাইরে আছে মাইনাস এ। হলো, দেখো আমরা এটাকে যদি এ ভাবি, এখান থেকে এতটাকে এ ভাবি, তাহলে এটাও এ, আর এটাকে যদি বি ভাবি তাহলে এটাও বি। তাহলে কি দাঁড়ালো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এরকম দাঁড়ালো। তো ঠিক তেমনই এই দিকটাকেও সাজাতে হবে। তাহলে চলো সাজাই। দেখো এখানে আমি এই বি এর আগে মাইনাস আছে, এটা প্রথমে লিখে এ, তারপরে মাইনাস চিহ্ন দিব, তারপরে দেখো এখানে একটা ব্র্যাকেট দিলাম। এবার এখানে কি আছে, মাইনাস বি, তাহলে ব্র্যাকেট যদি দিই তাহলে দেখো এই বাইরে মাইনাস আর ভেতরে প্লাসে কি হয়ে গেলো, মাইনাস বি। এবার এখানে আছে কি আছে, প্লাস সি আছে, তাহলে এই জায়গাটায় আমরা করব মাইনাস সি। তাই তো, কেন করলাম, দেখো এ মাইনাস গুণ করলে কি হয়, প্লাস সি দাঁড়িয়ে যায়। এই যে সি এর আগে প্লাস আছে সেটা দাঁড়িয়ে গেল। তাহলে এইটাকেও এই বন্ধনী দিয়ে ঘিরে দাও। ঠিক আছে, এই বন্ধনী দিয়ে ঘিরে দাও। এবার এটাকেও এইভাবে, এটা মানে এই পদটাকে আমরা যেভাবে লিখেছি এটাকেও ঠিক সেইভাবে সাজাবো। এখানে এর পর কি আছে, মাইনাস আছে, তাহলে এই জায়গাটাই হবে এর পর প্লাস, তারপর যেমনটা আছে এটা বি মাইনাস সি, এইভাবে লিখে দাও। ঠিক আছে, এবার দেখো এটাকে বন্ধনী দিয়ে ঘিরে দাও। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রতে কি আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই জায়গাটায় দেখো এটাকে যদি আমরা মনে মনে বি ধরি, এখান থেকে এতটাকে বি ধরলাম, তাহলে এটাও বি। আর এটা যদি এ ধরি তাহলে কি দেখছো, এটা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। ইন্টু কেন বললাম, কেননা এই যে বন্ধনী আছে, বন্ধনী মানে গুণের আকারে আছে। তাহলে এটা আমরা সাজিয়ে নিলাম। তাহলে এটা কিসের সূত্র হয়ে দাঁড়ালো, এইটা সূত্রটা হয়ে দাঁড়ালো, এটা এ প্লাস বি এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই যে এটা হলো এই সূত্র, এখান থেকে এতটা ফুরিয়ে গেল। এবার পড়ে রইল কি, এইটা এখানে দেখো এ মাইনাস বি
ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এটা কিসের সূত্র? এটা হলো এ স্কোয়ার তারপরে মাইনাস বি, কোনটা এটা? বি মাইনাস সি তার হোল স্কোয়ার। এটা হয়ে গেল এর সূত্র। অর্থাৎ দেখো আমরা এই যে ছোট দুটো সূত্র থেকে যেমন এটা পাই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থেকে এইটা পাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তেমনি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থেকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাই। এই প্রশ্নটাতে দেখো এই যে বি প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ছিল, তাই আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করেছি, অর্থাৎ এইটা থেকে আমরা এটা করে লিখেছি। বুঝেছ? এবার দেখো এখানে একটা কিন্তু ফর্মুলা হয়ে গেছে, বি প্লাস সি তার হোল স্কোয়ার। বি প্লাস সি তার হোল স্কোয়ার, এটাকে বি না ভেবে এটাকে এ ধরো, আর এটাকে কি ধরবে? বি ধরবে। এ আর বি বইয়ে তোমাদের যে ফর্মুলা আছে সেখানে দেখবে একটা ফর্মুলা আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে এই যে এই জায়গাটাকে এ ধরো, এই জায়গাটাকে বি ধরো, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলাটা কী হয়? এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা হয় এ স্কোয়ার অর্থাৎ আমার বি স্কোয়ার, এখানে প্লাস আছে তাহলে প্লাস 2ab, 2 আমার 2 হলো আর এ এটা আর বি এটা, তাহলে 2bc হয়ে গেল। তারপরে হচ্ছে প্লাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কোনটা? এই যে সি স্কোয়ার হয়ে গেল। এবার দেখো এখানে কি আছে? মাইনাস এ স্কোয়ারটা যেমনটা ছিল নামিয়ে দাও, এটাকে পুরোটাকে এই বন্ধনীতে ছিল ওই বন্ধনীতেই রেখে দাও। আশা করি ভালো করে বুঝছো, ঠান্ডা মাথায় ধীরে ধীরে বুঝবে কিন্তু। এবার এই জায়গাটা করো, দেখো এটা এ স্কোয়ার যেমন ছিল তেমনই রেখে দাও, মাইনাস চিহ্ন আছে মাইনাস চিহ্ন দাও, দিয়ে ব্র্যাকেটের ভিতরে শুরু করো। এবার দেখো এখানে কি আছে? বি মাইনাস সি তার হোল স্কোয়ার। তোমাদের বইয়ে দেখবে একটা সূত্র আছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, ওখানে কি সূত্রটি রয়েছে? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এ স্কোয়ার লিখলাম মাইনাস 2ab অর্থাৎ 2bc, এটা এ আর এটা বি, তাহলে 2ab প্লাস বি স্কোয়ার। এটা হলো আমাদের ফর্মুলা, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। ঠিক আছে? এবার দেখো আমরা কি করব, ভালো করে বুঝবে কিন্তু ধীরে ধীরে। দেখো এবার আমরা কি করব, এই যে স্কোয়ার যেগুলো আছে স্কোয়ার এই যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই স্কোয়ারগুলোকে আমরা আলাদা করে দেবো, আর যেগুলো এই স্কোয়ার নাই সেগুলোকে আলাদা করে দেবো। তাহলে 2bcতে স্কোয়ার নাই, তাহলে 2bc লিখলাম, হলো? এই বন্ধনীতে রাখো। এবার দেখো এই স্কোয়ারগুলোকে সব এক জায়গায় করো। প্রথমে আমরা মাইনাস এ স্কোয়ার করলাম, তারপর প্লাস বি স্কোয়ার করলাম, তারপর প্লাস সি স্কোয়ার করলাম, সাজিয়ে দিলাম। এইটাকে দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে দাও। এবার এইটা কি করব? এটারও তাই, এই যে এ স্কোয়ার যেমন আছে রেখে দাও। এবার কি হবে? এই যে মাইনাস দেখছো তো, এই মাইনাস যদি থাকে প্যাকেটের বাইরে, তাহলে প্যাকেটের ভেতরে যতগুলো মাইনাস বা প্লাস আছে এগুলো কিন্তু থাকবে না, বদলে যাবে। তাহলে প্রথমে দেখো বি স্কোয়ারের আগে কি আছে? বি স্কোয়ারের আগে প্লাস আছে, তাহলে এটা হয়ে যাবে মাইনাস বি স্কোয়ার। এটা মাইনাস আছে তাহলে প্লাস হয়ে যাবে 2bc, এটা প্লাস আছে তাহলে মাইনাস সি স্কোয়ার, দিয়ে এই বন্ধনী ক্লোজ করে দাও। এবার আমরা কি করব? ধীরে ধীরে বুঝবে কিন্তু। এই যে 2bc আছে না, এই 2bcটাকে রেখে দাও। ঠিক আছে? দ্বিতীয় বন্ধনী রাখো। এই যে মাইনাস আছে মাইনাসটা বের করে নাও, দিয়ে এই যে সংখ্যাগুলো আছে এগুলো যা আছে বসে যাবে, কিন্তু যেহেতু বাইরে মাইনাস আছে তাই এর চিহ্নগুলো সব বদলে যাবে। কি ছিল? মাইনাস ছিল, তাহলে প্লাস এ স্কোয়ার, প্লাস বসাতে হয় না তাই বসালাম না। এটা প্লাস বি স্কোয়ার আছে, এটা মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে, প্লাস সি স্কোয়ার আছে মাইনাস সি স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে? তারপরে এই দ্বিতীয় বন্ধনী দিয়ে বন্ধ করলাম। এবার দেখো ঠিক আমরা সেম কাজ, একই কাজ এখানেও করব। এই 2bcটাকে প্রথমে নিয়ে নেব, 2bc, তারপরে কি করব? দেখো এখানে মাইনাস চিহ্ন আছে, এবার আমরা প্লাস চিহ্ন দেব। ঠিক আছে? তাহলে কোনটাকে আগে লিখবো? এ স্কোয়ার, কেননা এ স্কোয়ারের চিহ্নতে প্লাস আছে। তারপরে হচ্ছে মাইনাস বি স্কোয়ার,
তারপরে মাইনাস সি স্কোয়ার, এটাকে ব্র্যাকেটের মধ্যে রেখে দাও। এইটা হয়ে গেল আমাদের আবার একটা সূত্র। দেখো এইটাকে যদি এখান থেকে এতটাকে বি ধরো আর এইটাকে যদি এ ধরো, এইটা তাহলে এ মাইনাস বি এ প্লাস বি, তাই তো? এই যে টু বি সিকে এ ধরেছে তাহলে এটাও এ, এই পুরো পদটাকে বি ধরেছে তাহলে এটাও বি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তার কি ফর্মুলা হয়? ফর্মুলা হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মানে কি? টু বি সি, এটা আমাদের এ স্কোয়ার হয়ে গেল, মাইনাস বি স্কোয়ার। বি স্কোয়ার মানে কি? এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস, আচ্ছা মাইনাস, ঠিক আছে, এটা মাইনাস সি স্কোয়ার। এইটা হয়ে গেল আমাদের, এই যে এটা এ, এই যে এ ধরেছিলাম তো এ স্কোয়ার, আর এটা বি, এই যে বি দিয়ে স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো। এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা লিখলাম। এবার এটাকে এই 2 এর স্কোয়ার কী হবে? 4, বি এর স্কোয়ার কী হবে? বি স্কোয়ার, সি এর স্কোয়ার কী হবে? সি স্কোয়ার হলো, মাইনাস। এবার কি করব দেখো, ভালোভাবে বুঝবে কিন্তু। এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আছে, এখান থেকে এই দুটোকে নিয়ে নাও, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে? এটাকে প্রথম ব্র্যাকেটে রেখে দাও, আর পরেরটা যেমন ছিল বাইরে রেখে দিয়ে দ্বিতীয় বন্ধনীতে ক্লোজ করে দাও। এবার দেখো এগুলোর ওপর হোল স্কোয়ার ছিল, যেহেতু এগুলোর উপর হোল স্কোয়ার ছিল তাই বাইরে আমরা কি করে দিলাম? এই হোল স্কোয়ারটা দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে স্কোয়ারটা এই যে এখানে যে স্কোয়ার দিলাম, তাহলে দেখো এখানে এ স্কোয়ারের বাইরে স্কোয়ার ছিল, দেখো এ স্কোয়ারের বাইরে স্কোয়ার, মাইনাস বি স্কোয়ারের বাইরে স্কোয়ার ছিল, দেখো মাইনাস বি স্কোয়ারের বাইরে স্কোয়ার, মাইনাস সি স্কোয়ারের বাইরে স্কোয়ার ছিল, দেখো মাইনাস সি স্কোয়ারের বাইরে স্কোয়ার, ঠিক আছে? এবার দেখো এইটাকে মনে মনে এ ধরো, এটাকে মনে মনে এ ধরো, আর এটাকে বি ধরো, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার না? বইয়ে তোমাদের আছে না একটা সূত্র, এ মাইনাস বি তার হোল স্কোয়ার? এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রতে কী আছে? আছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা কি করব? 4 বি স্কোয়ার সি স্কোয়ার যেমনটা ছিল রেখে দাও। এবার লিখব কি? এটা যেহেতু এ আর এটা বি, তাহলে এ স্কোয়ার অর্থাৎ এ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হলো আমাদের এ স্কোয়ার। এটা এ ছিল তো এ স্কোয়ার করলাম, মাইনাস 2ab, এ কোনটা? এটা এটা লিখে দাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বি কোনটা? এটা লিখে দাও 2ab হলো প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার কোনটা? এটা, তাহলে সি স্কোয়ারের উপরে স্কোয়ার দিলাম, এটা স্কোয়ার, সি স্কোয়ারটা হলো বি আর তার উপরে স্কোয়ার দিলাম বি স্কোয়ার, হবে। এবার 4 বি স্কোয়ার সি স্কোয়ার যেমনটা ছিল রেখে দাও। এবার দেখো আর একটা ফর্মুলা কিন্তু এখানে চলে এসছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপরে বাইরে হোল স্কোয়ার আছে। কি করবো আমরা? এটাকে মনে মনে এ ধরবো, এটাকে মনে মনে বি ধরবো, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার, তাহলে স্কোয়ার দিলাম, মাইনাস 2ab, এই যে এ আর বি, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার 2ab হলো, প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার অর্থাৎ এই যে এটা বি, তারপর স্কোয়ার দিলাম। এবার দেখো এই যে 2 আর সি স্কোয়ার বাইরে আছে তো, এই 2 আর সি স্কোয়ার দিয়ে এই ভেতরে এটাকে গুণ করলে কী হবে? মাইনাস 2 এ স্কোয়ার সি স্কোয়ার। তাহলে লিখে দাও মাইনাস 2 এ স্কোয়ার সি স্কোয়ার, ঠিক আছে? তারপরে দেখো আবার দেখো 2 আর সি স্কোয়ার বাইরে আছে আর ভিতরে আছে মাইনাস বি স্কোয়ার, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, আর 2 বি স্কোয়ার আর সি স্কোয়ারকে গুণ করলে কি দাঁড়াবে? 2 দাঁড়াবে, বি স্কোয়ার দাঁড়াবে, সি স্কোয়ার দাঁড়াবে, ঠিক আছে? তারপরে দেখো এই জায়গাটায় কি আছে? প্লাস চিহ্ন আছে। আচ্ছা, সি এর মাথায় স্কোয়ার বাইরে স্কোয়ার, তাহলে দুটো স্কোয়ারে গুণ করলে কত হবে? C4 দাঁড়াবে, ঠিক আছে? এটা ব্র্যাকেটটা বন্ধ করে দাও। আশা করি বুঝছো, খুব ভালো করে বুঝবে কিন্তু, ঠিক আছে? নাহলে আমার পরিশ্রম বৃথা হয়ে যাবে। তারপরে দেখো আমরা করব কি, 4 বি স্কোয়ার সি স্কোয়ার যেমনটা ছিল তেমনটা করে দিলাম, মাইনাস কী করব? এ দেখো এর ভেতরে স্কোয়ার বাইরে স্কোয়ার, তাহলে গুণ হয়ে গেলে A4 হবে, তাই তো? মাইনাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে
তাহলে 2a² b², তারপরে হচ্ছে প্লাস বি এর ভেতরের স্কোয়ার বাইরের স্কোয়ার, তাহলে কী দাঁড়াবে b4, তাই তো, মাইনাস 2a² c² যেমনটা ছিল তেমনটা করে দিলাম। তারপরে কি আছে প্লাস 2b² c² প্লাস c4 দিয়ে ব্র্যাকেট বন্ধ করে দাও, ঠিক আছে। এবার আমরা কি করব দেখো, এখানে করব কি 4b² c² যেমনটা ছিল নামিয়ে দিলাম, মাইনাস, এবার দেখো এই ব্র্যাকেটটা ওঠানোর জন্য এই ভেতরে যতগুলো চিহ্ন আছে, এই যে এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, প্লাস আছে, মাইনাস আছে, প্লাস আছে, প্লাস আছে, এই চিহ্নগুলো কিন্তু সব বদলে যাবে। তাহলে এটা প্লাস ছিল -a4 হয়ে গেল, এটা মাইনাস ছিল প্লাস 2a² b² হয়ে গেল, এটা প্লাস ছিল -b4 হয়ে গেল, এটা মাইনাস ছিল প্লাস 2a² c² হয়ে গেল, এটা প্লাস ছিল -2b² c² হয়ে গেল, আর এটা প্লাস c4 ছিল -c4 হয়ে গেল। এবার দেখো এই যে এখানে 2b² c² আছে মাইনাস, আর এখানে দেখো 4b² c² আছে প্লাস, তাহলে এটা কি হয়ে যাবে, এই 4b² c² থেকে -2b² c² বাদ চলে যাবে, তাহলে পড়ে রইল 2b² c² হলো। তারপরে দেখো প্লাস এই যে 2a² b² এটা যেমন আছে রেখে দাও, 2a² b², এখানে 2a² c² যেমন আছে রেখে দাও, 2a² c²। তারপরে কি করব দেখো, এই যে 4 যেগুলো আছে, যাদের পাওয়ার 4 আছে, -a4 -b4 -c4, এগুলো লিখে নেব, -a4 -b4 আর -c4। এইটা হলো অ্যান্সার। আশা করি বুঝেছো। অঙ্কটা অনেকটা লম্বা হয়ে গেল, কিন্তু অতও কিন্তু কঠিন ছিল না, সহজেই হয়ে গেল, ঠিক আছে। তোমরা বারবার ঘুরিয়ে ফিরে দেখো, দেখো তোমাদের মাথাতেও ঢুকে যাবে। একটাই ফর্মুলায় এই অঙ্কটাই কাজ হচ্ছে, সেটি হলো a² - b² সূত্র, a+b × a - b। ঠিক আছে, দেখা যাক পরের প্রশ্ন। দেখো 8 নম্বর প্রশ্নে যেটা বলেছে, x = a/b + b/a এবং y = a/b - b/a হলে দেখায় যে x4 + y4 - 2x² y² = 16। তাহলে আমাদেরকে দেখাতে হবে 16 দেখাতে হবে। তাহলে বাম পক্ষ বলে বাম পক্ষ অংশটা টুকে নাও, বাম পক্ষে কী আছে, x4 + y4 - 2x² y²। আচ্ছা, সমান চিহ্ন। এবার দেখো আমরা করব কি, এটাকে সাজাবো। x4টাকে প্রথমে রেখে দাও, তারপরে -2x² y²টাকে রেখে দাও, আর y4টাকে শেষে নিয়ে চলে যাও। তারপরে এই x4কে ভেঙে x² আর বাইরে স্কোয়ার করে দাও, তাহলে x4 হয়ে গেল -2 × x² × y² করে দাও, ঠিক আছে, প্লাস y² বাইরে হোল স্কোয়ার করে দাও, ঠিক আছে। তাহলে দেখো এটা y² আর এই বাইরের স্কোয়ারে গুণ করলে 4 হয়ে গেল। এই লাইন আর এই লাইন কিন্তু আলাদা হলো না, একই হলো, কিন্তু আমার একটা কাজের সূত্র চলে এলো। দেখো a² - 2a, দেখো ভেতরে a যেটা সেটাই আছে এখানে, b + b², ঠিক আছে। এটা কিসের সূত্র গো? এটা হচ্ছে a² - 2ab + b² হচ্ছে a - b তার হোল স্কোয়ারের সূত্র, ঠিক আছে। এবার দেখো এইটা একটা সূত্র, a - b তার হোল স্কোয়ারের সূত্র এটা ছিল, এর ভেতরে আর একটা সূত্র পেয়ে গেছি, a² - b² সূত্র। a² - b² সূত্র কি, a + b, a - b, তাই তো। তারপরে বাইরে যেহেতু হোল স্কোয়ার আছে, এগুলো পুরোটাই ঘিরে হোল স্কোয়ার করে দাও। সরি লাইট চলে যাওয়ার জন্য। দেখো কি করলাম আমরা, এইটা কি ছিল, এই x² - y²কে কী করলাম আমরা, a + b × a - b হোল স্কোয়ারের সূত্রে ফেলে দিলাম।
ঠিক আছে, এই হোল স্কোয়ারটা বাইরের যে হোল স্কোয়ার ছিল সেটা এখানে বসলো, এইটাকে ভেঙে পেলাম আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে কী বলে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বলে তো। তাহলে দেখো এবার তোমাদের অঙ্কে প্রথমেই বলা আছে এক্স সমান আছে, দেখো অঙ্কতে এক্স সমান কী বলা আছে, এ বাই বি আছে, তারপরে প্লাস বি বাই এ আছে। তাহলে এক্সের জায়গাতে আমরা কি লিখব, যেটা বলা আছে সেটা লিখব, এ বাই বি প্লাস বি বাই এ। এইটা হলো এক্সের বদলে এই দুটো পেলাম, এর প্লাস চিহ্ন আছে ওটা দাও। এবার ওয়াই সমান কি বলা আছে, ওয়াই সমান বলা আছে দেখো এ বাই বি মাইনাস বি বাই এ। তাহলে ওয়াই সমান কি আছে, এ বাই বি মাইনাস বি বাই এ। এটাকে বন্ধনীতে রেখে দাও। আমরা কোন পদটা লিখলাম বলো তো, শুধু এটা লিখলাম, এক্সের মান হচ্ছে এখান থেকে এতটা, ওয়াইয়ের মান হচ্ছে এখান থেকে এতটা, আর মাঝে। তাহলে দেখো এইটা, এই যে এখান থেকে এতটা হলো এক্সের মান, প্লাস এই যে প্লাস চিহ্নটা এখানে দিয়েছি, আর এখান থেকে এতটা হলো ওয়াইয়ের মান। দিয়ে এই বন্ধনীর ভেতরে যেটা ছিল সেটা হলো এই সেকেন্ড বন্ধনীর ভিতরে, এই যে এই সেকেন্ড বন্ধনীর ভেতরে আমরা এটা লিখে ফেললাম, এক্স প্লাস ওয়াইয়ের মান আমরা সেকেন্ড বন্ধনীর ভিতরে লিখে ফেললাম। এক্সের মান হচ্ছে এইটা, ওয়াইয়ের মান হচ্ছে এইটা, আর মধ্যে প্লাস চিহ্ন ছিল এখানে দিলাম। ঠিক আছে, এবার পরে দেখো এরপরে আছে এক্স মাইনাস ওয়াই। তাহলে এই জায়গাটায় মাইনাস বসবে, এইটা আমরা জানি এক্সের মান আর এটা ওয়াইয়ের মান। তাহলে আমরা দেখে দেখে বসিয়ে দেবো। এক্স মানে হচ্ছে এ বাই বি, তাই তো, প্লাস বি বাই এ। এটা হলো আমার এক্সের মান, এখান থেকে এতটা এক্সের মান হলো। এবার দেখো এই জায়গাটায় মাইনাস চিহ্ন আছে, আর মাইনাস চিহ্ন থাকলে কিন্তু আমরা ব্র্যাকেট দিয়ে লিখব। এবার ওয়াইয়ের মান কোনটা, এইটা আমার ওয়াইয়ের মান, এ বাই বি মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ। এটা হলো আমার ওয়াইয়ের মান। ঠিক আছে, এবার এই এক্সের মান এটা, ওয়াইয়ের মান এটা, মাঝের মাইনাস চিহ্ন এই যে এখানকার, এটাকে দ্বিতীয় বন্ধনীতে রেখে দাও। এবার দেখো এখানে বি বাই এর আগে মাইনাস আছে, এখানে বি বাই এর আগে প্লাস আছে, এটা কেটে দাও। ঠিক আছে, তাহলে পড়ে থাকলো এ বাই বি, মানে কটা এ বাই বি পড়ে থাকলো, 2a/b পড়ে থাকলো। ঠিক আছে, এবার এই জায়গাটায় কোনো চিহ্ন নেই, দেখো বন্ধনী আছে, মানে গুণ চিহ্ন দিয়ে দাও। এবার কি করব আমরা, এইটা যেমন আছে এ বাই বি বাই এ, এটা লিখে দেব এ বাই বি প্লাস বি বাই এ। এই যে এই জায়গাটা মাইনাস আছে না, এই মাইনাসটা আছে বলে এর ভেতরের চিহ্নগুলো বদলে যাবে। তাহলে এটা প্লাস আছে, এটা হবে মাইনাস এ বাই বি, আর এটা মাইনাস আছে, এটা হবে প্লাস বি বাই এ। দিয়ে এটাকে বন্ধনের মধ্যে রেখে দাও। এবার কি করবে দেখো, এখানে এই যে এ বাই বির আগে মাইনাস আছে, আর এখানে এ বাই বি এর আগে প্লাস আছে, এটা কেটে দাও। তাহলে পড়ে রইল কি, বি বাই এ, মানে কটার বি বাই এ পড়ে রইল, দুটি। তাহলে লিখবো এটা যেমন আছে রেখে দাও, 2a/b, গুণ চিহ্ন নামিয়ে দিলাম, আর এখানে পড়ে রইল 2b/a। দেখো এই উপরের এ নিচের এ কেটে দাও, উপরের বি নিচের বি কেটে দাও, তাহলে পড়ে রইল কি 4। ঠিক আছে, তো এখানে আমাদের দেখো এই জায়গাটায় বাইরে স্কোয়ার ছিল, স্কোয়ারটা দিতে ভুলে গেছি আমি। তাহলে কি করব, স্কোয়ারটা দিব আমি, যেহেতু আমাকে পুরোটার উপর স্কোয়ার আছে তাই আর একটা বন্ধনী দিতে হবে, থার্ড বন্ধনী দিয়ে দিলাম, দিয়ে তার বাইরে স্কোয়ার দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে স্কোয়ারটা কোথায় বসবে, এখানেও থার্ড বন্ধনীটা দিয়ে, থার্ড বন্ধনী দিয়ে স্কোয়ারটা দিয়ে দিলাম। ঠিক আছে, এবার এইটা কিন্তু আর থার্ড বন্ধনী দিব না, এটাকে ফার্স্ট বন্ধনী দিয়ে স্কোয়ার করে দিলাম। এবার দেখো যে গুণ করে 4 পেলাম, 4-এর স্কোয়ার সমান সমান কত হলো, 16। ঠিক আছে, এই স্কোয়ারটা দিতে ভুলে গিয়েছিলাম, পুরোটার দেখো এখান থেকে এতটার পুরোটার উপর স্কোয়ার, তাই আমি করেছি কি থার্ড বন্ধনী দিয়ে পুরোটাই ঘিরে দিয়ে বাইরে স্কোয়ার করে দিয়েছি। এবার যেমনটা স্কোয়ার ছিল নামতে নামতে চলে এলো, লাস্টে বেলা যে সংখ্যাটা এলো সেটাকে স্কোয়ার করে 16 পেয়ে গেলাম। দেখো 16 দেখাতে বলেছিল, এই যে বাম পক্ষ ডান পক্ষতে 16 দেখাতে বলেছিল, আমরা 16 পেয়ে গেলাম। তাহলে
আমাদের অ্যান্সার কি দাঁড়ালো? বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল, তাই আমরা লিখব প্রমাণিত। ঠিক আছে, প্রমাণিত হয়ে গেল। এবার পরের প্রশ্নে কি বলা হচ্ছে দেখা যাক। 9 দাগে যে প্রশ্নটি করা হয়েছে সেটি হলো a স্কোয়ার প্লাস a প্লাস 1 ইন্টু a স্কোয়ার মাইনাস a প্লাস 1 ইন্টু a4 মাইনাস a স্কোয়ার প্লাস 1। এটাকে কি বলেছে? সূত্রের সাহায্যে গুণ করতে বলা হয়েছে। সূত্রের সাহায্যে যদি গুণ করতে বলা হয় তাহলে তোমরা করবে কি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এই ফর্মুলায় ফেলার চেষ্টা করবে। তাহলে কি পাবে? a প্লাস বি এ মাইনাস বি। যদি আমাদের দেওয়া থাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে লিখবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর যদি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এইটা দেওয়া থাকে তাহলে লিখবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার দেখো এই জায়গাটায় দেখো ভালো করে, এখানে আছে প্লাসে, এই জায়গাটায় মাইনাসে। আমরা করব কি, সাজাবো, এই দুটোকে জোড়া লাগাবো। তাহলে এ স্কোয়ার প্লাস 1, দেখো এ স্কোয়ারের সঙ্গে প্লাস 1 নিয়ে নিয়েছি, এটাকে এ ব্র্যাকেটে রাখো, তারপরে বাইরে রাখো প্লাস এ, এটাকে রেখে দাও, দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও। এবার এইটা যেমন এইটাকেও সাজাতে হবে, দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও। এখানে দেখো এ স্কোয়ার প্লাস 1 এখানে যেমন করা আছে, আচ্ছা এটা স্কোয়ার হবে, সরি এ স্কোয়ার প্লাস 1, ঠিক আছে, এটাকে প্রথম বন্ধনীতে রাখো, এটা লিখে নিলাম, এই প্লাস 1 লিখে নিলাম, তাহলে পড়ে রইল কি মাইনাসে, মাইনাসে এটা বসিয়ে দাও। ঠিক আছে, তারপরে এটা যেমন আছে তেমন রেখে দাও, a4 মাইনাস এ স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, এবার দেখো এইটাকে মনে মনে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে এটা যদি এ হয় এটাও এ, আর এটা যদি বি হয় এটাও বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থাকলে কি লিখতে বলেছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে বলেছি। তাহলে আমাদের এ স্কোয়ার মানে হচ্ছে এটা, এটা হলো আমাদের এ তার স্কোয়ার, আর বি স্কোয়ার মানে কোনটা, বি স্কোয়ার মানে এটা, তাহলে মাইনাস বি মানে এ তার স্কোয়ার। দেখো এটা ছিল আমাদের এ তার স্কোয়ার করলাম, এটা ছিল বি তার স্কোয়ার করলাম, মিডিলে মাইনাস চিহ্ন হয়ে যায়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এর এই দিকে যেটা ছিল সেটা নামিয়ে দাও, a4 মাইনাস এ স্কোয়ার প্লাস 1। এবার দেখো এইটা কি আর একটা সূত্রতে আসেনি, দেখো দেখি এটাকে এ ধরো প্লাস এটাকে বি ধরো, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারের কী সূত্র আছে গো, এটার সূত্র আছে এ স্কোয়ার প্লাস 2 তারপরে এ তারপরে বি প্লাস বি স্কোয়ার, তাই তো, তারপরে এটা যেমন আছে রেখে দাও মাইনাস এ স্কোয়ার, এটাকে পুরোটাকে তৃতীয় বন্ধনী দিয়ে ঘিরে দাও, এদিকে যেমন আছে রেখে দাও a4 মাইনাস এ স্কোয়ার প্লাস 1। এবার করবো কি, দেখো এখানে আছে এর মাথায় কি আছে 2 আছে, বাইরে আছে স্কোয়ার, তাহলে গুণ হয়ে গেলে a4 হয়ে গেল, প্লাস 2 আর 1 গুণ করলে কি হবে 2 হবে, আর তার সঙ্গে এ স্কোয়ার আছে 2 এ স্কোয়ার হলো, তারপর হচ্ছে প্লাস 1 স্কোয়ার মানে 1 হবে, আর এটা যেমন আছে রেখে দাও মাইনাস এ স্কোয়ার, ব্র্যাকেট বন্ধ করে দাও। এবার এখানে কি আছে a4 মাইনাস এ স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, এবার দেখো এই জায়গাটা ভালো করে দেখবে, কিন্তু এই জায়গাটায় এ স্কোয়ার আছে 2 এ স্কোয়ার আছে, এখানে শুধু মাইনাস এ স্কোয়ার আছে, তাহলে এখানে প্লাস 2 এ স্কোয়ার আর মাইনাস এ স্কোয়ার, প্লাসে মাইনাসে কী হয় বিয়োগ হয়, তাহলে a4টা লিখে নিলাম, আর এটা বিয়োগ হবে তাহলে হবে এ স্কোয়ার, কেননা দুটো স্কোয়ার থেকে একটা স্কোয়ার বাদ দিলে একটা স্কোয়ার থাকে। এবার দেখো এই 2 এর আগে প্লাস চিহ্ন আছে, এই চিহ্নটাই বসবে, কেননা যাদের মধ্যে বিয়োগ করছি আমি তার মধ্যে সেই দুটোর মধ্যে 2 বড়, তাই 2 এর চিহ্নটা পেল। ঠিক আছে, তারপরে প্লাস 1 দিয়ে দাও, তারপরে ব্র্যাকেট মধ্যেও ঘিরে দাও। এবার এটা যা আছে তাই করো, a4 মাইনাস এ স্কোয়ার প্লাস 1। এবার দেখো এই জায়গাটায় দেখো ভালো করে, এই জায়গাটায় মাইনাস এ স্কোয়ার আছে, এই জায়গাটায় প্লাস এ স্কোয়ার আছে,
তাহলে আমরা কি করব, এই দুটো দিয়ে জোড়া তৈরি করব। আচ্ছা, এটা দিতে 1টা দিতে ভুলে গেছি, সরি। ঠিক আছে, এই দুটো দিয়ে জোড়া তৈরি করব, এই দুটো দিয়ে। তাহলে A4 + 1 হলো, আর বাইরে থাকবে কি +A²। এটাকে দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে দাও। এদিকেও তাই করো। প্রথমে এই যে A4 + 1, A4 + 1, আর এটা -A²। হলো। এবার দেখো, ভালো করে দেখো, এইটাকে এ ধরো, এটাকে বি ধরো। তাহলে এটা এ, এটা বি। তাহলে A + B, A - B। A + B, A - B থাকলে কি লিখতে বলেছিলাম, A² - B² লিখতে বলেছিলাম। তাহলে এইটা হলো আমাদের A, তার স্কোয়ার লিখে দিলাম। -B² লিখতে বলেছিলাম, তাহলে বি হচ্ছে আমাদের এইটা, তাহলে এর উপরে স্কোয়ার দিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখো, ভালো করে দেখো কিন্তু এই জায়গাটায়, এটাকে এ ধরো, এটাকে বি ধরো। তাহলে A + B তার হোল স্কোয়ারের সূত্র কি, A² + 2AB + B², তাই তো? A + B হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এটা, A² + 2AB + B²। এবার -A² যেমন আছে রেখে দাও। আচ্ছা, A² আর স্কোয়ারে গুণ করলে কত হবে, 4 হবে। তাহলে এই যে 4 আর 2 গুণ করলে কত হবে, 8 হয়ে যাবে। +2 আর 1 গুণ করলে কি হবে, 2 হবে, 2A4। ঠিক আছে, +1² 1 হয়, -A4। এবার দেখো, এই জায়গাটায় A4 আছে, এই জায়গাটায় A4 আছে, তাহলে প্লাসে মাইনাসে কী হবে, বিয়োগ হবে, তাই তো? তাহলে A8 প্লাস দুটো A4 থেকে একটা A4 বাদ দিলে কী হয়, একটা A4 পড়ে থাকে। এখানে 2 বড়, তাই 2-এর চিহ্ন দিয়ে দিলাম, শেষে হলো +1। এটা হলো অ্যান্সার। আশা করি বুঝেছো। অঙ্কগুলো খুব ধীরে ধীরে করবে, কিন্তু খুব ধীরে ধীরে করলেই বুঝতে পারবে। পরের প্রশ্ন দেখো, 10-এর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, যদি x = a + 1/a এবং y = a - 1/a হয়, তাহলে x4 + y4 - 2 × x² y² এর মান কত? তোমাদেরকে বলে দিই, এই অঙ্কটা হুবহু 8 নাম্বারের মতো সমাধান করতে হবে। 8 নাম্বার দাগে যে প্রশ্নটি ছিল সেই পদ্ধতিতেই করতে হবে। তো প্রথমে আমরা এই অংশটা টুকে নেব, x4 + y4 - 2 × x² y²। ঠিক আছে, এবার দেখো, এই x4 যেমন ছিল রেখে দিলাম, এই -2x² এই জায়গাটায় বসিয়ে দিলাম, y², আর এইটা +y4টাকে শেষে নিয়ে গেলাম। এবার দেখো, এইটাকে যদি আমি x² আর বাইরে স্কোয়ার করে দিই, -2 × এটাকে যদি x² × y² করে দিই, আর +y4কে যদি আমরা y² আর বাইরে স্কোয়ার করে দিই, তাহলে কিন্তু এটাই দাঁড়ালো 2 × 4, 2x² y² গুণ করলে এটা হবে, আর y² আর ভেতরে স্কোয়ার গুণ করলে 4 হয়ে যাবে। অর্থাৎ এই লাইন একদম ঠিক আছে। এবার দেখো, এটাকে a ধরো, এই যে এটা a² আর এটাকে b ধরো, তাহলে কি দাঁড়াচ্ছে, a² - 2, দেখছো তো, a² - 2, তারপরে আছে a, তারপরে আছে b + b²। তাহলে এটা কিসের সূত্র গো, a² - 2ab + b²। এটা হলো a - b তার হোল স্কোয়ারের সূত্র। ঠিক আছে, তাহলে চলো করি। এবার এটা একটা সূত্র হয়ে গেল, a² - b² এর সূত্র, a + b × a - b, আর বাইরে দেখো পুরোটার উপরে হোল স্কোয়ার আছে। এবার দেখো, এক্স এর মান কিন্তু এখানে দেওয়া আছে, এই যে এক্স এর মান দেওয়া আছে, আর ওয়াই এর মানও দেওয়া আছে। তাহলে এক্স এর মানের জায়গায় আমরা এক্স এর মান লিখব। তাহলে এক্স এর মান যেটা দেওয়া আছে সেটা a + 1/a হলো, আর ওয়াই এর মান কি দেওয়া আছে, a - 1/a।
এটা হলো এক্স এর মান এতটা, আর এটা হলো ওয়াই এর মান এতটা, আর দুজনের মাঝে কী চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে। এটাকে ব্র্যাকেট দিয়ে ঘিরে দাও, ঠিক আছে? এবার এখানে এক্স আর ওয়াই আছে, তাহলে আমরা এক্স মানে এটা আর ওয়াই মানে এটা লিখে নিই আগে। এ প্লাস 1/a আর এ মাইনাস 1/a, ঠিক আছে? এবার দেখো এই জায়গাটা কী চিহ্ন আছে? মাইনাস, আর মাইনাস থাকলে আমরা কি বলি? ব্র্যাকেট ঘুরিয়ে দিতে। তাহলে এটাকে দ্বিতীয় বন্ধনী, আচ্ছা এই জায়গাটাই না, এই জায়গাটায় বন্ধনী, আচ্ছা এই জায়গাটায় বন্ধনী দিয়েই দাও, বন্ধনী দিয়ে দাও। তারপর পুরোটাকে আমরা থার্ড বন্ধনী দিয়ে, তৃতীয় বন্ধনী দিয়ে ঘিরে বাইরে যে স্কোয়ার ছিল ওটা দিয়ে দিলাম। তাহলে কি দাঁড়ালো আমাদের? আমাদের দাঁড়ালো যেটা, সেটি হলো 1/-a। দেখো এই যে -1/a আর এটা +1/a, এটা কেটে দাও, তাহলে এখানে দাঁড়ালো কি? 2a, ঠিক আছে? এবার এই জায়গাটায় কিছু চিহ্ন নেই, তাহলে গুণ চিহ্ন বসবে, কেননা ব্র্যাকেট আছে। ব্র্যাকেট মানেই হচ্ছে দুটো ব্র্যাকেট পাশাপাশি থাকলে ধরে নিতে হবে গুণ আছে। তাহলে এটা যেমন আছে রেখে দাও, a + 1/a। এবার এই বন্ধনীটা আমরা তুলব, এই বন্ধনী যদি তুলি তাহলে এই যে চিহ্ন সেগুলো বদলে যাবে, প্লাস আছে মাইনাস হবে, মাইনাস করে দিলাম, মাইনাস আছে প্লাস হবে, প্লাস করে দিলাম। পুরোটার উপরে আবার কি আছে দেখো? স্কোয়ার আছে, দিয়ে দিলাম। তাহলে কি হলো? এটা হলো এই যে মাইনাসে আর প্লাসে কেটে গেল, তাহলে রইল 2a গুণ, দেখো 1/a 1/a মানে দুটো 1/a, তাহলে 1/a গুণ চিহ্ন দিয়ে লিখে দিলাম, দিয়ে হোল স্কোয়ার দিয়ে দাও। এবার এ নিচে দিয়ে উপরে কেটে দাও, তাহলে 2 দুগুণে কত? 4, আর বাইরে স্কোয়ার আছে দিয়ে দাও, তাহলে 4 4 কত হলো? 16। এটাই হলো অ্যান্সার। আশা করি বুঝেছো, ঠিক আছে? খুব সহজ অঙ্ক, একটু বুদ্ধি খাটালেই হলো। পরের অঙ্ক দেখা যাক। দেখো 11 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? 4x² + 4x + 1 মাইনাস a² + 8a - 16, এটাকে দুটি বর্গের অন্তররূপে দেখাতে বলা হয়েছে। যখনই দুটি বর্গের অন্তররূপে বলবে না, তখনই একটাই সূত্র হয়, সেটা হলো a² - b² আকারে লিখে দিতে হবে। এই শুধু এই আকারে লিখে দিতে হবে, a + b × a - b, এই আকারে না, শুধু a² - b² এই আকারে লিখে দিলেই সেটি হবে দুটি বর্গের অন্তর। দেখো এইটা একটা বর্গ, স্কোয়ার মানে বর্গ, এটা একটা বর্গ, আর অন্তর মানে বিয়োগ। তাহলে প্রথমে আমরা করব কি? এই 4x² + 2x + 1, এটা দেখো কিসের সূত্র, এইটুকু আমরা দেখব, ঠিক আছে? এটাকে 2x তার স্কোয়ার করে নাও, প্লাস 2 × 2x লিখো, ইন্টু 1 লিখো, প্লাস b² লিখে দাও, মাইনাস এইটা মাইনাস যেহেতু বাইরে করে দিয়েছি, তাহলে ভিতরের চিহ্নগুলো সব বদলে যাবে। তাহলে এটা মাইনাস ছিল প্লাস হয়ে গেল, প্লাস ছিল মাইনাস হয়ে গেল, আর মাইনাস ছিল প্লাস হয়ে গেল। আচ্ছা, প্লাস ছিল মাইনাস হয়ে গেল, আর মাইনাস ছিল প্লাস হয়ে গেল, 16, ঠিক আছে? এবার দেখো ভালো করে দেখবে কিন্তু, এইটা আমি 2x তার স্কোয়ার করেছিলাম, তাহলে কি দাঁড়ালো? 2 এর স্কোয়ার 4, আর x² 4x² প্লাস 2, তারপরে a লিখেছিলাম, তারপরে b লিখেছিলাম, প্লাস b²। এটা কিসের সূত্র দাঁড়ালো? a² প্লাস 2ab প্লাস b²। এখানে a হলো 2x আর b হলো 1, ঠিক আছে? a² প্লাস 2, তারপর a, তারপর b প্লাস b²। এটা কিসের সূত্র? এটা হলো 2x প্লাস 1 তার হোল স্কোয়ারের সূত্র। দেখো একটা বর্গ আমরা পেয়ে গেলাম, মাইনাস, দেখো মাইনাসও পেয়ে গেলাম। এবার এইটা কিসের সূত্র আমরা সেটা দেখাবো। এই a কে আমরা a² লিখতে পারি, -2 × এটা a। এবার b দরকার, তাহলে এইটাকে যদি আমি 4² করে দিই, তাহলে 4² মানে কি? 16 হয়ে গেল। তাহলে b কত আমাদের? 4, তারপরে প্লাস b²। ভালো করে দেখো, a² হলো -2ab, যে এটা a, এটা b, ab 2ab, তাহলে কত হলো?
মাইনাস 4 দুগুণে 8 হলো, 4 দুগুণে 8 প্লাস বি স্কোয়ার মানে 4 4 16। তাহলে এবার কি করব আমরা যেটা করব সেটি হলো 2x প্লাস 1 তার হোল স্কোয়ার যেমন ছিল তেমন রেখে দিলাম। এটা কিসের সূত্র? a মাইনাস বি, তাই তো? a হচ্ছে a আর b হচ্ছে 4, আর মাঝে কি হবে? মাইনাস চিহ্ন তার হোল স্কোয়ার। এটা কিসের সূত্র ছিল? a মাইনাস বি তার হোল স্কোয়ার। দেখো a স্কোয়ার মাইনাস 2ab, দেখো প্লাস বি স্কোয়ার। তাহলে বি স্কোয়ার করলে কত হচ্ছে? 4 4 16, যেমন ছিল তেমনই হয়ে গেল। তাহলে দেখো এটা আর এটা মিলল। দেখো প্রথমে একটা বর্গ পরে একটা বর্গ মাঝে মাইনাস চিহ্ন, দেখো প্রথমে একটা বর্গ পরে একটা বর্গ মাঝে মাইনাস চিহ্ন, এটাই হলো দুটি বর্গের অন্তররূপে প্রকাশ। আশা করি বুঝেছো। পরের অঙ্কটা দেখো, 12 নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মাইনাস 3। এটাকেও কিন্তু দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করতে বলা হয়েছে, ঠিক আছে? তো প্রথমে আমরা একটু সাজাবো। এই a স্কোয়ারটাকে এখানে রাখো আর প্লাস 1/a স্কোয়ারটাকে এই জায়গায় রাখো, ঠিক আছে? এবার দেখো, যদি আমি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলি বা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলি, তাহলে এখানে a স্কোয়ারের পরে কি আসে? প্লাস বা মাইনাস আছে, আমি এখানে মাইনাস চিহ্নটা দিলাম, ঠিক আছে? কেননা আমাকে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করতে বলেছে, সেখানে কিন্তু সূত্রতে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে হবে। তাহলে মাইনাস চিহ্নটা দিলাম, তারপরে 2 লিখলাম, তারপরে a লিখলাম, তারপরে b লিখলাম। এটা এইটুকু অংশ নিচে থেকে নিয়ে এলাম, ঠিক আছে? এইটুকু অংশ কি করলাম? নিজে থেকে আনলাম। তারপরে মাইনাস 3টা আপাতত রাখো। কি করছি দেখো, একে ভাঙলে কি পাবো? a স্কোয়ার মাইনাস 2, এটা হলো আমার a। বি কোনটা? তাহলে এই 1/a কে যদি এবার ভেঙে দিই তাহলে কি হবে? 1/a স্কোয়ার মানে 1 স্কোয়ার মানে 1, আর a স্কোয়ার মানে a স্কোয়ার, তাই তো? তাহলে দেখো a স্কোয়ার মাইনাস 2a। এবার কি দরকার? আমার বি দরকার। বি কোনটা? এটা 1/a প্লাস বি স্কোয়ার যেমন আছে রেখে দাও। তাহলে এবার 3টার কী করবো? দেখো আমার এই অংশটা অতিরিক্ত এনেছি, কিন্তু এটা ছিল না, তাই তো? ছিল কি না? ছিল না। এবার এই a আর এই a ওপর নিচে আছে, কেটে গেলে কি হবে? -2। তাহলে -2 এর সঙ্গে আর কত দিলে -3 হয়ে যাবে? তাহলে নিশ্চয়ই 1 দিতে হবে। তাহলে এখানে 1 দিয়ে দাও, হলো? দেখো ভালো করে দেখো, এটা কেটে গেল। এই -2 আর -1-এ মাইনাসে মাইনাসে কী হয়? প্লাস হয়। তাহলে -2 আর -1-এ যোগ করলে -3 হয়ে যাবে। এটা থাকবে না, তাহলে তো রইল কত? a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার -3, পুরো আগের লাইনটায় চলে আসবে। এবার এইটা এখান থেকে এতটা পর্যন্ত কিসের সূত্র? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। আর এই -1কে যদি আমি -1 স্কোয়ার করে দিই তাতে কোনো যায় আসে না, কেননা 1 স্কোয়ার মানে কিন্তু 1ই দাঁড়াবে। তাহলে এটা হলো, দেখো এইটা একটা বর্গ আর এটা একটা বর্গ, তার মাঝে কি আছে? মাইনাস চিহ্ন। তাহলে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ হয়ে গেল। আশা করি বুঝেছো তোমরা, ঠিক আছে? এই অঙ্কটার মাধ্যমেই তোমাদের 12.3-এর দাগের 12.3 এই কোষী দেখির সমস্ত প্রশ্নগুলো শেষ হলো এই ভিডিওতেই। এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো।